আমি ভালো আছি। তো আপনাকে আপনার কথা প্রচুর আমি শুনেছি যে আপনি খুব ভালো কবিতা লেখেন, আবৃত্তি করেন, স্বরচিত যদিও। না, আমি একজন কবিতা কর্মী। কবিতা কর্মী। হ্যাঁ, উনি কবিতা নিজেকে কর্মী। ব্যাখ্যা করেছেন খুব চমৎকারভাবে। কর্মী। উনি একজন কবিতা কর্মী। আচ্ছা, হ্যাঁ। এই যে গাঢ় পাহাড়ের পাদদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সবুজ বেষ্টিত বানানে কেমন লাগে আপনার? হ্যাঁ, এটা তো অসাধারণ। 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 আমাদের এই অঞ্চলটা হচ্ছে আমাদের ঐতিহাসিকভাবে অসাধারণ, সৌন্দর্যের দিকে অসাধারণ এবং রূপ লাবণ্য এবং সৌন্দর্যে মানে অসাধারণ। আচ্ছা, এক কথায় বলা যায় শস্য শ্যামল বাংলা, তার সবুজ প্রকৃতি, এই হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, আপনি কি আমাদের একটা আপনার স্বরচিত কবিতা শোনাতে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, কোন হ্যাঁ। আপনার কবিতার নামটি বলবেন? যেহেতু আমি এই প্রকৃতি, হ্যাঁ, আমার সোনার বাংলা। আচ্ছা, এটা আমি অনেক বড় কবিতা, মানে মৌলিক একটু জায়গা বলবো আর কি। ওকে, বলেন বলুন। সুদূর সুদূর সবুজে হারিয়ে যাই পরিচিতা, সুদূর সবুজে হারিয়ে যাই পরিচিতা, পাখিদের কাছাকাছি জলের উপর উঠি, ঢেউর সাথে ধুল খেলি, উচ্ছ্বাসে লাফিয়ে পড়ি কাদার ভেতর, বাহ, মেঘপুঞ্জের দিকে তাকিয়ে চিৎকার করি, আহা কি দারুণ অনুপম শিশুবিত আকাশ, কৃষকের বাহুই চির বাংলা পরিচিতা, তপ্ত রোদ্দুরে ভিগুলোতে ঘামে চিৎকার করে মাটির মঞ্জরি, আকুল করে তুলে ধান ফুলের বাতাস, মহুয়া পালার রাতে ঈর্ষাই ফুসে ওঠে চাঁদ, আহা কি প্রেম চন্দ্রবতী আর জয়ানন্দের প্রেমময় গীতের নগর, কামরূপের রূপ উপচে পড়ে পরিচিতা, বেয়ে আসি পাহাড়ি ঢল, জল জ্যোৎস্না খেলা করে, চকচক করে হাজং চোখ, মাতৃতান্ত্রিক মাচেন গৃহেন গারদের ঘুড়ি রোয়ার শিকারী নৃত্যের চুপ পানের আয়েসের রজনী দেখো পরিচিতা। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার। আমরা যেটি শুনলাম, আপনি, আমি ডিরেকশন না দেওয়া পর্যন্ত বন্ধ করবেন না, আমি কবির সঙ্গে আরও কিছু কথা বলতে চাই। আচ্ছা, আপনি যদিও বয়স পুরুষেরটা জিজ্ঞেস করা যায়, নারীদেরটা করা যায় না, মানে ওটা শিষ্টাচার বর্জিত আমার কাছে। তো বলুন তো, আপনার বয়স কত হয়েছে? আমার 52। আচ্ছা, অর্থাৎ 50 দশক যেটি, তারও 2 বছর বেশি। তো এই জীবনে আপনি কবিতা লেখাটা শুরু হয়েছিল কখন? আমি আমি মনে হয় জন্মগত কবি। আচ্ছা, হ্যাঁ, আপনি কি স্বভাব কবি? হ্যাঁ মনে হচ্ছে আর কি, কারণ আমি কখন কবিতা লিখে জানি না, আচ্ছা কিন্তু আমার মানে মানে আমার শৈশব থেকে আমার কবিতা আমার। আচ্ছা, সেই আমরা গোবিন্দচন্দ্র দাশের কথা শুনেছি। এই সুবর্ণা, তিনি, এটা মহাকবি, স্বভাব কবি ছিলেন, হ্যাঁ, অর্থাৎ যেখানে যেতেন সেখানেই কবিতা তৈরি হতো। আচ্ছা, আপনি তাৎক্ষণিক 2 লাইনের একটি কবিতা এটি দেখে একটু বলেন তো আমাকে। স্বর্গ নয় কোনো স্বপ্ন নয়, কল্পলোকের গল্প নয়, যে জলে অনন্ত জলেদের নামে মহাপ্রেমে উচ্ছ্বাসে নাচে, তারকা নেচে নেতে ইঙ্গিতে মায়া জালে, মায়া জানে মায়েতে ভোলায়। বাহ, চমৎকার। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার যদি আসো প্রাঙ্গণের উৎসবে, আবার যদি আসো নির্জনতার পথ ধরিয়ে বাংলায় হাজার বছরের জটিকা প্রশমিত করার জন্য, আবার যদি আসো শিশিরের শব্দের মতন দান শালিকের বেশি দূরের কাটতে। বাহ, চমৎকার কবিতা আবৃত্তি আমরা শুনলাম, ওনার স্বরচিত কবিতা। 2টি কবিতাই খুব অপূর্ব এবং মনোমুগ্ধকর হয়েছে, যেটি আমার কাছে এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেক দর্শকের কাছে এটি খুব ভালো লেগেছে। কবি, আপনাকে অভিনন্দন। অভিনন্দন, ভালো থাকবেন, অভিনন্দন, সুস্থ অভিনন্দন থাকবেন হ্যাঁ। এবং কবিতা লিখে যান অবিরাম।